ভারতীয় রেল ভারতের জীবনযাত্রার একটা অংশ। ভারতের বেশিরভাগ মানুষই রেলের উপর নির্ভর করে পরিভ্রমণ করে থাকে। তাই রেল দপ্তরের প্রতিটি কর্মচারীর প্রতি ভারত সরকার যে ধরনের দৃষ্টি দিয়ে থাকে তা অত্যন্ত বিরল একটি ঘটনা। এবং অতি সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একটি বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেছে যে ভারতীয় রেল কর্মীদের ভাগ্য খুলে গিয়েছে। এবার থেকে ভারতীয় রেল কর্মীরা 1 কোটি টাকা পাবেন। কেন পাবেন, কিভাবে পাবেন, সেই নিয়ে আজকের ছোট্ট প্রতিবেদন। তাই অনুরোধ করব অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন। সেই সঙ্গে আরও একটি অনুরোধ রইল, ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভারতীয় রেল ভারতবাসীর জন্য প্রতিনিয়ত নিত্য নতুন প্রজেক্ট ঘোষণা করে চলছে এবং ভারতীয় রেল যে গতিতে এগিয়ে চলছে, যেভাবে আধুনিকীকরণ হচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় রেলের কর্মীদের সুরক্ষার জন্য, তাদের জীবন সুরক্ষার জন্য এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা নিচ্ছে। সেক্ষেত্রে অশ্বিনী বৈষ্ণব যে রেকর্ড করেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়ান রেলওয়েজের এক চুক্তি সম্পাদিত হয়েছে এবং এই চুক্তির ফলে ভারতীয় রেলকর্মীরা 1 কোটি টাকা পাবেন। তবে দুর্ঘটনাজনিত বীমা হিসেবেই এই 1 কোটি টাকা পাবেন। কেন্দ্র সরকারের অন্য কোনো দপ্তর এত বড় বৃহৎ উদ্যোগ নিতে পারেনি, যেটা অশ্বিনী বৈষ্ণবের দ্বারা সম্ভব হয়েছে। ইন্ডিয়ান রেলওয়েজের সঙ্গে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে সমঝোতা স্বাক্ষর হয়েছে, সেখানে স্পষ্ট উল্লেখ করেছে দুর্ঘটনাজনিত কারণে কোনো ভারতীয় রেলকর্মীর মৃত্যু হলে সেখানে বিমাজনিত সুফল হিসেবে 1 কোটি টাকা পাবেন। ইতিমধ্যেই এই বক্তব্যকে কেন্দ্র করে সমগ্র ভারতেই আলোড়ন সৃষ্টি হয়েছে এবং রেলওয়ে কর্মীরা এই নিয়ে যথেষ্ট আনন্দিত, উৎফুল্ল এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও সবাই এক বাক্যে প্রশংসা করছেন। কারণ রেলকর্মীরা প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়ছে এবং তাদের জীবন সম্পত্তি সুরক্ষার জন্য যতখানি সরকারি সাহায্য দেওয়া হয় তার চেয়েও বেশি সুযোগ সুবিধা আশা করছিলেন এবং সেই দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হলো। এর ফলে অনেকেই দাবি করছেন যে রেলকর্মীরা আরও বেশি দায়িত্বশীল ভূমিকা নেবেন, রেলের প্রতি তাদের কর্তব্যবোধ আরও বেড়ে যাবে। কারণ যেভাবে রেলকর্মীরা তাদের জীবনের জন্য, তাদের জীবনের ঝুঁকির জন্য, তাদের পরিবারের ঝুঁকির জন্য, তাদের পরিবারের সুরক্ষার জন্য দুর্ঘটনাজনিত বীমা হিসেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে 1 কোটি টাকা পাবেন। দুর্ঘটনায় মৃত্যু ঘটলেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ভারতীয় রেলকর্মীদের 1 কোটি টাকা প্রদান করা হবে। সে সঙ্গে অশ্বিনী বৈষ্ণব আরও জানিয়েছেন, যারা দুর্ঘটনায় শারীরিকভাবে বিকলাঙ্গ হবেন তাদের 80 লক্ষ টাকা দেওয়া হবে। ইন্ডিয়ান রেলওয়েজের এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে ভারতীয় রেল কর্মচারীদের মধ্যে যথেষ্ট দায়িত্বশীলতা যেমন বাড়বে, ঠিক তেমনিভাবে ভারতীয় রেলের নিরাপত্তাও অনেকখানি বৃদ্ধি পাবে। ইতিমধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে 70 লক্ষ রেল কর্মচারীর জীবন সুরক্ষিত করবে এসবিআই। রেলের এই 70 লক্ষ কর্মচারীর জন্য যে দুর্ঘটনাজনিত বীমা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া করেছে এবং এর সঙ্গে যুক্ত রয়েছে ভারতীয় রেল, এই বিরাট ঐতিহাসিক পদক্ষেপ ভারত সরকারের অন্যান্য দপ্তরও চালু হবে তেমনটাই আশা করছেন অনেকেই। তবে রেল যাত্রীদের তরফ থেকেও দাবি উঠছে, যেহেতু রেল কর্মচারীদের জন্য 1 কোটি টাকা বিমার ব্যবস্থা করা হয়েছে, সেখানে রেল যাত্রীদের জন্য কেন বাড়তি সুযোগ সুবিধার ব্যবস্থা করবে না ভারতীয় রেল, তেমন দাবি উঠতে শুরু করে দিয়েছে। কারণ যাদের উপর ভর করেই ভারতীয় রেল কোটি কোটি টাকা রোজগার করছে, সেই যাত্রীদের সুরক্ষার জন্য, সেই যাত্রীদের পরিবার সুরক্ষার জন্য, তাদের জীবনের ঝুঁকি এড়ানোর জন্য তাদেরও বেশি করে বিমার ব্যবস্থা করা দরকার, তেমন দাবিও রয়েছে। এখন দেখার বিষয় অশ্বিনী বৈষ্ণব রেল কর্মচারীদের সঙ্গে রেল যাত্রীদেরও বাড়তি কোনো সুযোগ সুবিধা, অর্থাৎ বিমার ক্ষেত্রে তাদের কোনো বাড়তি সুযোগ সুবিধার ব্যবস্থা করেন কিনা, সেই নিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং রেল দপ্তরের মধ্যে কোন ধরনের সমঝোতা স্বাক্ষর হয় কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন রেল যাত্রীরা। আপনি কি ভাবছেন? রেল কর্মচারীদের পাশাপাশি রেল যাত্রীদেরও বিমার ব্যবস্থা আনা উচিত এবং বিমার রাশি অনেকখানি বৃদ্ধি ঘটানো উচিত। এ সম্পর্কে আপনি আপনার মতামত অবশ্যই ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে লিখে জানাবেন। ধন্যবাদ সকলকে আজকের এই প্রতিবেদনটুকু দেখার জন্য। দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি।